নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দারুণ টেস্টি আর হেলদি একটা খিচুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখন তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর ঘরে ঘরে চলছে জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত কিছু। কোনো কিছুই যেন এই সময় খেতে ভালো লাগছে না। তো ঝটপট যদি এরকম প্রেশার কুকারে একটা খিচুড়ি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা দারুণ টেস্টি একটা খাবার হয় আর সঙ্গে সঙ্গে কিন্তু খুব হেলদিও হয় এই খিচুড়িটা। তো এটা রান্না করার জন্য দেখো, একটা বাটিতে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চায়ের কাপে 1 কাপ, আর সেই কাপেরই 4 ভাগের 3 অংশ নিয়েছি আমি ডাল, মুসুর ডাল নিয়েছি অবশ্যই। ডাল আর চালটাকে এবারে ভালো করে ওয়াশ করে নেব। তো এদিকে প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1/4 টিস্পুন 5 ফোড়ন দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি দেখো, ভালো করে দেখানোর জন্য আমি কুকারটাকে একটু তুলে ধরলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি দিয়ে দেব থেতো করা আদা, 1/2 ইঞ্চ মতো আদা আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। আদা বাটা চাইলে তোমরা ইউজ করতেই পারো, তো খিচুড়িতে থেতো করা আদাটা দিলেও কিন্তু হয়ে যায়। আদাটাকে একটু ভেজে নিয়ে এবার দেব আমি ডুমো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব মিনিট খানেক, আর গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম করে রেখেছি আমি। তো মিনিট খানেক একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম। এদিকে দেখো, আলু, কুমড়ো আর কাঁকরোল আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা আলু, অল্প খানিকটা কুমড়ো আর হচ্ছে একটা কাঁকরোল। তো সমস্ত সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারো, বিনস ব্যবহার করতে পারো, গাজর ব্যবহার করতে পারো, ফুলকপি ব্যবহার করতেই পারো। তো সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এগুলোকে দিয়ে দিচ্ছি এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব, 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা হতে দেবো এগুলোকে। এভাবে এই খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে, মানে বেশ ভালো লাগে আর একদম ঝটপট হয়ে যায়। খিচুড়ি রান্নার যে ঝামেলা সেটা কিন্তু মনেই হয় না এভাবে রান্না করলে। এবারে যে ধুয়ে রাখা চাল আর ডালটা সেটা দিয়ে দিচ্ছি। চাল ডালটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। চাল ডালের যে জলটা ছিল সেটাও যেন একদম শুকিয়ে যায়, আর সবজি থেকে যতটাই জল উঠেছে সেটাও যেন শুকিয়ে যায়। সেরকম করেই কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম আঁচে মিনিট 2 একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। লবণটা কিন্তু একদম আন্দাজ মতো দেবে, কারণ হচ্ছে এটা প্রেশার কুকারে আমি করব আর পুরোপুরি হয়ে যাওয়ার পরেই কিন্তু নামাবো। তো সেই কারণে মাঝখানে টেস্ট করে কিন্তু আর লবণটা দেওয়া যাবে না। তো তাই যে যতটা পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবে। এবারে আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে, 1/2 টিস্পুন থেকেও কম দিলাম, 1/3 টিস্পুনের মতো দিলাম। চিনিটা দিতে পারো অবশ্যই, রান্নাটায় স্কিপ করো না, কারণ চিনিটা দিলে খিচুড়ির টেস্টটা অনেকটাই ভালো হয়। কিন্তু চিনিটা দিয়ে মিশিয়ে দেব। দেখো আমার কিন্তু জলটা, এক্সট্রা জল যেটা ছিল একদম ড্রাই হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। চাল ডালটা মানে ভাজা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেল আমার। এবারে জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল। যে কাপ দিয়ে আমি চাল আর ডালটা নিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি 4 কাপের মতো জল দিলাম। 1 কাপ চাল ছিল আর 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ অংশ একটা কাপের ছিল পরিমাণ মতো ডাল, আর তার জন্য 4 কাপ জল দিয়ে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে জাস্ট 2টো সিটির অপেক্ষা। তো দেখো 2টো সিটি হয়ে গেছে। আমি কুকারটা যতক্ষণ না খুলে, নিজে থেকে যতক্ষণ খুলে ততক্ষণ কিন্তু এভাবে দমেই বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা
খুলে নিয়েছি। 2টো সিটি পড়ার পর অবশ্যই গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি। তবে এটা আরও খানিকটা হবে, এই গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে আমি আরও খানিকটা এটাকে রান্না হতে দেব। ভাপে এটা বাকিটা সেদ্ধ হবে, আমি আর গ্যাস কিন্তু অন করব না। এবারে আমি মিশিয়ে দেব তার আগে 1 চামচের মতো ঘি। তো দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে আরও মিনিট 5 আমি এভাবেই রেখে দেব। তো 5 মিনিট পর দেখো ঢাকনা তুলে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। দারুণ লাগে এটা খেতে। সঙ্গে যদি বেগুন ভাজা, আলু ভাজা কিংবা ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।